15 মিনিট দেরি আছে, চলে যাবো। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি, আমি চলে এসেছি তোমাদের সাথে দুটো একটু ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকেও আমরা ক্যাবেন্টাসই ব্রেকফাস্ট করবো, কারণ বেশ ভালো ছিল ওখানকার ব্রেকফাস্টটা। এখন মেলে চলে এসছি। মেলে অবস্থা দেখো, পুরো মেঘ চারদিকে। চারদিকে পুরো মেঘ আর মেঘ। উপর থেকে উঠলে খুব কষ্ট হয়, তাই ওইখানটা সমতল। মা কোথায় গেল কে জানে, আমি আর বাবা উঠে চলে এসছি। বুঝছো, মাও চলে এসছে। বুঝছো, মাও এসে গেছে। কি গো মা, তোমার এত টাইম লাগলো কেন? এখানে ওয়েদারটা দেখো আজকে। চলো 9টা বাজতে 15 মিনিট দেরি আছে, তাড়াতাড়ি ক্যাভেন্ডাসে যাই, নয়তো ভিড় হয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, যারা ভাবছো ক্যাভেন্ডাসে খাবে, ব্রেকফাস্ট করবে, ওখানে না 8:30 মানে 9টা থেকে ওরা গেটটা খুলে দেয়, ঠিক আছে? তার আগে চলে যাবে, ঠিক আছে? তার 15 মিনিট আগে গেলেই এনাফ, খালি ফার্স্ট বেঁচে খেতে পারবে। তারপর কিন্তু বিচ্ছিরি লাইন পড়ে যায়, তখন আর পাবে না। আজকে লাইন বলতে 3 জনকার পর আছে, আর 2 জনকার পর, আমি 3 নম্বর। তো লাইনটা একটু আছে আজকে, আর আগাচ্ছে না লাইনটা, সব থেকে বড় কথা। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখন। তো চলো এখন খাওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাই, বাটার টোস্ট, আর একটা চিকেন সসেসের প্ল্যাটার, একটা অমলেট, যে পোচ নিচে পোচ, যে অমলেট। চলো এখন খাওয়া যাক। তো এখন আমাদের কফি চলে এসছে, আর এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই, আর কিছু ব্রেডও অর্ডার করলাম আমরা। মা যেমন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে দেখো, গুট গুট করে একদম, বাবাও খাচ্ছে। ওই যে আমরা আবার চলে এসেছি ইয়েতে, কোথায় জানো, গ্লেনারিতে। অ্যান্ড দেন আমরা এই কেকটা খাচ্ছি। মা খাইনি, আমি আর বাবা খাচ্ছি। And this is the view. খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে। খাচ্ছ? তো এখন এই যে আমরা বসে আছি সবাই, মা, বাবা, আমি, মেলে বসে আছি। একটু মজা নিয়ে নিই, এক্ষুনি বাড়ি চলে যেতে হবে, কারণ আর শরীর টানছে না। তো এখন আমাদের হয়ে গেল দার্জিলিং ট্যুর, এখন ব্যাক টু বাড়ি, ঠিক আছে? তো এই যে আমাদের রুম ছিল, বেশ সুন্দর ছিল দেখতে। মা রেডি? চলো তো চলো, বাই বাই। রুম নাম্বার 20 ফ্রম অ্যালিস ভিলা। তো এখন মেনলি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকে বিরাট বৃষ্টি হচ্ছে, কি বলো মা? আমরা সবকিছুই ভালো ভালো হয়েছে, বিকজ পেলিংয়েও ধস নেমে গেছে। পেলিংয়ে আসার পথে আমরা ঠিক টাইমে পেরিয়ে চলে এসেছি, আমরা তো ওখানেই পড়ে থাকতো তো 2-3 দিন এখন মনে হয়। আর এখানেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আজ থেকে পুরো। আমরা বৃষ্টিটা সেভাবে পাইনি, কারণ তাই তো
বৃষ্টি পাইনি, ঝমঝম করে পাহাড় এলাকা একবার নামলে দেখতে পারি, এটাই ব্যাপার, তাই না? চারপাশে তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি মোমো খেলাম, তারপর একটু রাইস আর চিকেন খেলাম। বাবা আমি একটুখানি রাইস আর চিকেন খেলাম, আর মা আর আমি একটু মোমো খেয়েছি, মানে আমি দুটোই খেয়েছি যাই হোক। অ্যান্ড এখন আমরা নামছি, এখনো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই। বাপরে চুলটার কি অবস্থা হয়েছে আমার, বেশ ভালো হতো বলো মা। এখন আমরা পাহাড়ের মধ্যেই আছি বলো মা, বড় বড় পাহাড়ের, হাতটা নামাও, তাই তো? হ্যাঁ, রাস্তাটা সেরা কিন্তু এখানটা, বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ফোনটা দিবি তো, চা নাও দরকার নেই না, তাও দরকার নেই। সে কি আমার হাত থেকে পড়বে? কিন্তু আমার না, আমার ভয় লাগে। ভয় লাগে, আমার তো ভয় লাগে না। না দরকার নেই। স্কাই ব্রিজটার উপর, এই স্কাই ওয়াটার উপর কেমন থেকে আমি ভয় পাচ্ছি না। আমি এই সামনেটা দাঁড়িয়েছি, তুই আমাকে দেখেও ভয় পাচ্ছিস। তোকে বললাম শোনা, নিচের দিকে তাকাবি, নিচের দিকে তাকিয়ে বাপ ওরে বাবা রে, হার্ট অ্যাটাক হচ্ছে আমার। আই গট ইট, আই গট ইট। দারুণ রাস্তা। তো এখন আমরা নিউ জলপাইগুড়িতে চলে এসেছি স্টেশনে। তো এখন এসে জাস্ট এসে বসলাম, ঠিক আছে। এখানে আবার চার্জ লাগছে বসতে, মানে সব জায়গায় কী হয়, ট্রেনের টিকিটের সাথে ঢোকা যাবে, এখানে 10 টাকা করে পার আওয়ার চার্জ লাগছে সবার কার। সো আমরা 3 ঘন্টা বসবো, আমরা 300 মানে সরি 90 টাকা দিয়ে বসলাম। না মুখে ট্যান পড়েছে না? হ্যাঁ, মুখগুলোতে ট্যান পড়েছে দেখছি, কেমন জানি না। আসলে সানস্ক্রিন ইউজ করিনি না, এখানে ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেছি, তাই জন্য ট্যানটা পড়েছে। তো এখন মেনলি স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার মুখটা যেন কালো হয়ে গেল কি করে। আমার মনে হয় ঠান্ডা এলাকা ছিলাম তো, হট করে একটা গরম এসেছিল, মুখটা পুরো কালো হয়ে গেছে। তো একটু পরে ট্রেন আসবো, দেন আমরা চলে যাবো বর্ধমান, পর আসবো। আমরা খাবার দাবার সব কিনে নিলাম, ঠিক আছে, আমার খাবার দাবার সব কিনে নিয়েছি, একদম ট্রেনে উঠে খেতে হবে কারণ। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন ব্যাগ ট্যাগ সব ঢোকালাম। এখন আমরা কখন নামবো এটা মাঝরাতে পুরো করবো, বিচ্ছিরি একটা ব্যাপার এটা। তো যাই হোক, এখন তো উঠে বসেছি, একটা শান্তি। ট্রেনে উঠে পড়া মানে বিশাল একটা শান্তি লাইফে। মা একটা সাইডের নিচে সিট পেয়ে গেছে, এর থেকে মজার জিনিস কিছু হয় না। আমারটা সব থেকে কষ্টের। আমি আগের দিনে যখন মিডল সিটে উঠেছি, তো আজকেও মিডল সিটেই উঠতে হবে আমাকে কষ্ট করে। বাবা ওপরটাতে উঠতে, আমি ওপরটা উঠতে চাই না, খুব ঠান্ডা লাগে তাই। সো হ্যালো এভরিওয়ান, আজকে সকাল হয়ে গেছে, আর না কাল রাতে অনেক রাতে ঢুকেছি, লাইক ভোর 4টে, আর সারা রাত ঘুম হয়নি বলতে পারো, কারণ ট্রেন থেকে নামবো করে ঘুমটাই হয়নি। তো এখন বাচ্চা তোমার দুপুর 12টা এরকম বাচ্চা, আমি জাস্ট ঘুমটা ভাঙলাম, এসেই ঘুমিয়ে গেছিলাম। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।